শিশুদের ক্ষেত্রে এই যে অতি সংবেদনশীলতা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা কেমন পান? শিশুদের ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা পাই। হ্যাঁ, কারণ এটা হলো ওষুধ প্রত্যেকটা পার্সন টু পার্সন কীভাবে রিয়্যাক্ট করবে এটা ভ্যারি করে। কোনো পার্সনের একটা ওষুধে হয়তো যেমন পেনিসিলিন, বিশেষ করে ইনজেক্টেবল ফর্মে কেউ হয়তো অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে সাডেন ডেথ হতে পারে, আবার দেখা গেল যে অন্যজন অ্যানাফাইলেকটিক রিয়াকশন যে শব্দটি বললেন সাধারণ আমাদের জন্য একটু কষ্টকর বোঝা, তো একটু বুঝিয়ে বলবেন কি হয়? হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে, হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাবে, সে ঘাম দেখা দিবে, ফ্ল্যাশ লাল হয়ে যেতে পারে, এরকম মানে কোনো একটা ওষুধ খাওয়ার পর তার খুব শ্বাসকষ্ট এবং হাইপোটেনশন হলো, এই ধরনের রিয়াকশন যখন থাকে তখন আমরা অ্যানাফাইলেকটিক রিয়াকশন। এটা হলে মারাও যেতে পারে। আচ্ছা, ছোটদের ক্ষেত্রে আমরা দেখছি বাবা মা চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকেই পেটের অসুখের মানে গ্যাস্ট্রিক বা হাইপার অ্যাসিডিটি বা পেপটিক আলসার ডিজিজ এই জাতীয় যে ওষুধগুলো ব্যবহার হয় সেগুলো খাওয়াচ্ছে। না, আসলে পেশেন্টরা তো ওষুধের দোকানে যেই ওরা খুব কম সময়েই ডাক্তারের শরণাপন্ন হয়, কারণ আমাদের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে সবাই আসলে আমাদের কাছে আসতে পারে না, সেই জন্য এটা আসলে ঠিক হচ্ছে না। এক্ষেত্রেও সেম, বড়দেরও যেমন প্রবলেম, বড়দের যেরকম পার্শ্ব প্রতিক্রিয়া হয় এখানেও তেমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আচ্ছা, আরেকটা বিষয়, শিশু কিশোরদের কোনো ওষুধ দিলে সেই ওষুধের উপরে কি ওরা অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত বা নির্ভরশীল হতে পারে? কোনো ওষুধ দিলে নির্ভরশীল হতে পারে কিনা, যেমন কিছু ওষুধ তো আসলে আগে কাশির ওষুধ হিসাবে আমরা ছোটোবেলায় ফেন্সিডিল যেটা খাইতাম সেটাতে তো আসক্তি তৈরি করে, কিছু ওষুধে তো আসক্তি তৈরি হয়, এই ব্যাপারে তো লক্ষ্য রাখতে হবে প্যারেন্টসকে। হ্যাঁ, আচ্ছা, শিশুদের কিশোরদের ক্ষেত্রে ওষুধ খাওয়ানোর ব্যাপারে আপনার পরামর্শ কী থাকবে? শিশু কিশোরদের ওষুধ খাওয়ানোর ব্যাপারে যেটা বলবো যে আগে রোগ নির্ণয় করতে হবে। হ্যাঁ, রোগ নির্ণয়ের পরে আমাদের সঠিক ওষুধ সঠিক মাত্রায় সঠিক সময় পর্যন্ত দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।